দাজ্জাল কোথায় আছে, কিভাবে আছে, এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরব। চলুন ভিডিওটি না টানিয়ে পুরো ঘটনাটি জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ আদায় করার পর সাহাবীদেরকে বললেন, সবাই নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে এখানে একত্রিত করেছি? তোমাদেরকে কোনো কিছুর প্রতি উৎসাহ কিংবা কোনো কিছু থেকে ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করিনি, বরং আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য একত্রিত করেছি। আর তা হল, তামিমদারি ইসলাম গ্রহণ করেছে এবং তার বিগত একটি সামুদ্রিক সফরের ঘটনা বর্ণনা করেছে, যা আমার পূর্বেকার ঘটনার সত্যতা প্রমাণ করেছে। সে অন্যদের সাথে একটা সামুদ্রিক সফরে ছিল। সেখানে সমুদ্রের উত্তাল তরঙ্গ তাদেরকে নিয়ে খেলা করেছে। 1 মাস পর তারা একটা দ্বীপের কাছে এসে একটি জন্তুর দেখা পেল। তাকে জিজ্ঞাসা করল, কে তুই? সে বলল, আমি পাহারাদার। সামনের ওই ঘরটার দিকে যান, সেখানে একজন লোলক আছেন। তিনি আপনাদের কাছ থেকে কিছু তথ্য নেয়ার জন্য খুবই আগ্রহী। আমরা মনে করলাম হয়তোবা সে কোনো শয়তান হবে। আমরা সেখানে গিয়ে বিশাল দেহী একজন মানুষকে দেখতে পেলাম। এরকম মানুষ কখনো আমরা দেখিনি। তার হাতগুলো ঘাড়ের সাথে বাঁধা। সে তাদেরকে বায়সান নামক খেজুরের বাগান, জুগার কূপ ও উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে জিজ্ঞাসা করল। তারপর সে নিজের পরিচয় দিল। তারপর সে বলল, আমি দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়াবো, মক্কা ও তেইবা ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, এটাই মদিনা তেইবা, এখানে সে প্রবেশ করতে পারবে না। মুসলিম, আবু দাউদ। মহা দুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, আমি হচ্ছি সমগ্র জগতের পালনকর্তা। হে লোক সকল, তোমরা আমার প্রতি ঈমান আনো। আমি তোমাদের খাদ্য দেব, পানীয় দেব, সম্পদ দেব, যা চাও সব দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্মরণ রেখো, দাজ্জাল কিন্তু এক চোখে কানা হবে, আর তোমাদের প্রকৃত পালনকর্তা কানা নন। এক কথায়, দাজ্জাল খাটো, বিশাল দেহ, বিশাল মাথা, উভয় চোখে ত্রুটিযুক্ত। ডান চোখটি ভাসমান আঙুর সদৃশ, কানা। বাম চোখে চামড়া, ঘন কুক্কুর ও অগোছালো চুল। সাদা চামড়ার দেহ, 2 নলার মধ্যবর্তী স্থানে যথেষ্ট ফাঁক এবং 2 চোখের মাঝে কাফের লেখা বিশিষ্ট হবে। দাজ্জাল পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 দিন। প্রথম দিন 1 বছরের মতো হবে, দ্বিতীয় দিন 1 মাসের মতো হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাচ্যের দিক থেকে দাজ্জাল মদিনায় আগ্রাসনের উদ্দেশ্যে আগমন করবে। উহুর পর্বতের পেছনে অবতরণ করা মাত্রই ফেরেশতারা তার চেহারাকে সামের দিকে ঘুরিয়ে দেবেন। সেখানেই তার বিনাশ ঘটবে। ঈসা বিন মারিয়াম দাজ্জালকে লুদ শহরের প্রধান ফটকের কাছে হত্যা করবেন। হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে শেষ জমানার সকল যুদ্ধই তীর, তলোয়ার এবং অশ্বের মাধ্যমে সংঘটিত হবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান যুদ্ধ হবে। যুদ্ধে ইহুদিরা অনেক খ্রিস্টান মেরে ফেলবে। যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সাপোর্ট দিবে খ্রিস্টানরা। দাজ্জাল যখন বের হবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে তাশরিফ আনবেন। যখন ইমাম মাহিদি আলাইহিস সালাম নামাজে দাঁড়াবেন, ইকামত চলতে থাকবে, এমন সময় উনি ছাদে নামবেন। পরে সিঁড়ি দিয়ে উনাকে নিচে নামানো হবে এবং ইমাম মাহিদি আলাইহিস সালাম উনাকে বলবেন, প্রথম ওয়াক্ত আমি আপনার পেছনে নামাজ আদায় করব, এরপর থেকে আমি নামাজ পড়াবো। আল্লাহর রাসূল বলেছেন, আদমের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় বা ঘটনা হবে না
যা দাজ্জালের চেয়ে গুরুতর ও সংকটজনক। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম। তিনি একথাও বলেছেন যে নূহ আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কোন নবীই বাদ যাননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্বন্ধে সতর্ক করেননি। আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহা ও আব্দুল্লাহ বিন উম্মর রাদিয়াল্লাহু আনহা থেকে আবু দাউদ, বুখারী, মুসলিম ও তিরমিজি। শুধু তাই নয়, আল্লাহর নবী নিজে দাজ্জালের সংকট ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বুখারী, দাজ্জাল